নিরাপত্তা এখন শুধু একটা কোনো আইসোলেটেড কোনো বডি না, এটা একটা সমন্বিত এবং বহুমাত্রিক ধারণা, যেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা এবং সাইবার সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। আজকে এই মহান অডিয়েন্সকে আমি একটা জিনিস বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিছু কিছু শব্দ গত 15 বছরে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব আপনাদের প্রেক্ষাপট থেকে আপনাদের এইসব শব্দ চয়নের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করার জন্য। টেররিজম, এক্সট্রিমিজম, রেডিক্যালিজম, এই শব্দগুলো বাংলাদেশের সোশ্যাল এবং পলিটিক্যাল স্ট্রাকচারে কতটুকু যায় সেটা বিবেচনার যথেষ্ট অবকাশ আছে। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে এই সব শব্দ চয়নের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমাদের সরকারের পক্ষ থেকে অনুরোধ করব একটু সাবধানতা অবলম্বন করতে, কারণ এই শব্দগুলো আমাদের উপর বিভিন্নভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে যে সোশ্যাল সিস্টেম আছে সেখানে টেররিজম এর যে মৌলিক ধারণা সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব না। বাংলাদেশ একটা টলারেন্ট সোসাইটি, বাংলাদেশ একটা ইনক্লুসিভ সোসাইটি, এটা হোমোজেনিয়াস সোসাইটি। এখানে এক্সট্রিমিজমের কোনো ধরনের অবস্থান কোনো মানুষ সহ্য করে না। যে গ্রামে মসজিদ আছে সেই গ্রামে মন্দিরও আছে, সেই গ্রামে গির্জাও আছে। মসজিদে আজান হয়, গির্জাতে প্রার্থনা হয়, মন্দিরে তাদের যে ধর্মকর্ম সবগুলোই চলে। এইভাবে এটাই আমাদের সমাজ ব্যবস্থা। এবং এই সমাজ ব্যবস্থাতে কোনোভাবেই যেন কোনো ধরনের আভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু প্রবেশ করে আমাদের যে সামাজিক ঐক্য আছে সেটাকে বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব একটু সাবধান থাকার জন্য।